ঢাকার কড়াইল বস্তির আগুন যেন এক রাতেই হাজারো মানুষের স্বপ্ন ছাই করে দিয়েছে। আগুন নেভার পর ঘন ধোঁয়ার গন্ধে ভারী হয়ে আছে পুরো এলাকা। চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর মানুষের বুক ফাটা হাহাকার। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে কেউ হাতড়ে বেড়াচ্ছে পোড়া টিনের ভেতরে, কেউ আবার ছায়ের নিচে খুঁজছে স্মৃতির কোনো চিহ্ন। আগুনে ভস্মীভূত হয়েছে বউবাজারের কুমিল্লা পোর্টটি, বরিশাল পোর্টি আর ক ব্লক সহ প্রায় পুরো এলাকা। ফায়ার সার্ভিস বলছে অন্তত ১৫০০ ঘর পুড়ে গেছে। বাসিন্দারা দাবি করছেন সংখ্যা ২০০০-এরও বেশি। দোকান, গ্যারেজ, স্টল যা ছিল সবই এখন ছাই। আগুন ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। প্রায় প্রতিটি ঘরের গ্যাস সিলিন্ডার আর জটলা তারের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে দীর্ঘ ১৬ ঘণ্টা। স্থানীয়রা বলছেন মিন্টু মিয়ার খেলনার দোকানের পেছনে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে পাশের ৩তলা বাড়িতেও আগুনের চিহ্ন পাওয়া গেছে। সঠিক কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ের দোয়া বিদ্যানিকেতন ও হাই স্কুল। দেয়ালে ফাটল ধরায় শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ। শত শত শিশু এখন পড়াশোনায় ফিরে যেতে পারছে না। অন্যদিকে আগুনে হারিয়েছে শুধু ঘর নয়, হারিয়েছে মানুষের নিরাপত্তা, স্থিরতা আর স্বাভাবিক জীবনযাপনের অধিকার। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে শত শত পরিবার। খামার বাড়ি মাঠে কিংবা টি মাঠে কষ্টে কাটছে রাত। শীত আর ধুলার সঙ্গে চলছে লড়াই। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন আর ব্যক্তিগত উদ্যোগে খোলা খাবারের স্টলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছে একবেলা খাবারের জন্য। জামায়াত প্রার্থীর পক্ষ থেকে চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে। সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন এনজিও তালিকা তৈরি করছে সহায়তার জন্য। কিন্তু বস্তিবাসীর চোখে ভরসার চেয়ে হতাশার ছায়াই বেশি। কারণ আগুনের ক্ষতি শুধু সম্পত্তির নয়, ভেঙে দিয়েছে ভবিষ্যতের আশ্বাসটিও। কড়াইলের পোড়া মাটি আজ নীরবে সাক্ষী দিচ্ছে, একটি আগুন শুধু ঘরবাড়ি পুড়িয়ে দেয় না, মানুষের জীবনও গভীরভাবে বদলে দেয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।